আজকে, করে দেখাই দিই একসাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যাকাউন্টটা তৈরি করে দেখাই আবার প্রয়োজনে। আমার অ্যাকাউন্ট, হ্যাঁ আমি অ্যাকাউন্ট তৈরি করছিলাম অনেক আগে, এই জন্য মানে আগে অত কিছু ছিল না। যাই হোক, এখান থেকে হয়তো বা সর্বপ্রথম আমি আপনাদের একটু দেখাই দিই, আবার লগ আউট করে একটু তাকাই সবাই। প্রথম অবস্থায় যদি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমরা সাইন ইনে ক্লিক করব। ধরেন এখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পর আমাদের যদি থাকে অ্যাকাউন্ট তৈরি করা, তাহলে এখান থেকে আমরা যদি জিমেল দিয়ে কানেক্ট করি সেক্ষেত্রে এটা দিয়েও ক্লিক করতে পারি, অথবা যদি আমরা ইন্ডিভিজুয়ালভাবে জিমেল দিই তাহলে এটা দিয়ে। আর যদি আমাদের নতুন করে তৈরি করতে হয় তাহলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখন আমাদের যদি কম্পিউটার জিমেলটা লগ ইন করা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমি দেখাই জাস্ট, আমার যেহেতু অলরেডি লগ ইন আছে সেক্ষেত্রে হয়তো বা আপনাদের মতো অত কিছু আসবে না, দেখি তারপর। আচ্ছা আমার লগ ইন হয়ে গেছে, মানে অলরেডি অ্যাকাউন্ট আছে যার কারণে, নাহলে ওখানে আপনাদের নাম শো করবে এবং বয়সটা চাইতে পারে, তো ওই যে দুইটা জিনিস দিলে এরকম আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট ইতে যাবেন, সেলে ক্লিক করার পর আপনাদের এই যে ফোন নাম্বার ভেরিফাই যাবে, ঠিক আছে। তো ফোন নাম্বারে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের পুরো ডিটেলসে চলে আসবে আপনার এখানে, আমি একটু দেখাই, এই যে এখানে চলে আসবে। তো এটা ক্যান্সেল দিবেন, ক্যান্সেল দিয়ে আপনি এখানে টোটাল নাম, অ্যাড্রেস সব কিছু দিবেন, ঠিক আছে। প্রোফাইল নাম, তারপরে এই যে আপনারা আপনাদের নামটা দিবেন, কোম্পানির নাম থাকলে কোম্পানির নাম দিবেন, তারপরে যে ফোন নাম্বার, ইমেল, ওরকমই থাকবে। তা আপনার কোনো সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ থাকলে আপনার সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ কি এটা দিয়ে দিবেন। আচ্ছা না থাকলে আর দিবেন না, দরকার নেই। যদি আরবি ঠারবি পারেন তাহলে সেটাও দিতে পারেন, যেই ভাষা পারবেন ওটা দিবেন। আচ্ছা, কোম্পানির নেম, প্রোফাইল, তারপরে ভাই এখানে আপনি পিকচার দিয়ে দিতে পারেন আপনার কোনো পিকচার থাকলে। আচ্ছা আমি বসাই দিলাম কোনো একটা। তারপরে যে সেকেন্ডারি ইমেল, আপনার সেকেন্ডারি কোনো আর একটা যদি কোনো ইমেল থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর যদি না চান নাই। এখন এখানে আপনাদের আসার পর নিচে একেবারে নিচের দিকে দেখবেন, আপনারা যদি নিচে না আসে, ধরেন কোনোটা আসে নাই, নিচেও আপনি খুঁজে পান না, তাইলে লিখবেন +88 দিবেন, 0 দিলেই আপনারা অটোমেটিকলি বাংলাদেশ সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এরপর আপনি যে নাম্বারটা বসাইতে চান, 0, ধরেন আমি এটা আমার নাম্বারটা বসাই দেখি এবার, হ্যাঁ এবার কোডটা নেবে, ঠিক আছে। এবার একটা কোড নিতেছে, জাস্ট এই কোডটা আপনার এখানে আপনার ফোনে আসবে। তো আপনার যে কোডটা আসবে এটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন, 846406, ঠিক আছে। তা আমি সরি দেখে লই। আচ্ছা আমার কল আসছে, আমি একটু কলটা রিসিভ করি। আপনার কোড হলো 4363455। আপনার কোড হলো 4। আচ্ছা হয়ে গেছে। তো এখানে চাচ্ছে যে আপনি মোবাইলের নোটিফিকেশন মানে এই জিনিসটা চান কি না পরবর্তীতে ই করলে, তো সেক্ষেত্রে আপনারা অনও দিতে পারেন, নট নাও দিয়েও দিতে পারেন, ওকে ঠিক আছে। এরপর আপনারা একটু ব্যাগে আবার অ্যাডোবি স্টেক লিখে সার্চ করেন, ওই যে ওখানে যে আপনার সেলের অপশন আসবে, এই যে কমপ্লিট প্রোফাইল, এখানে ক্লিক করেন। তাইলে সেক্ষেত্রে আপনি এখানে এই যে এখানে অ্যাড্রেস চাইতেছে, এগুলো আপনারা জিপ কোড, আপনারা একটা কাজ করবেন, এই যে অ্যাড্রেস চাইতেছে, চাইতেছে, এইগুলো আপনি চাইলে দিতে পারেন, ঠিক আছে। না চাইলেও মনে হয় আপলোড দেওয়া যায়, হ্যাঁ না চাইলেও এখানে আপলোড দিতে পারেন। তো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের ভেক্টর ফাইলটা, না আমি আবার দেখাই দিই, জাস্ট আপনার ভেক্টর ফাইলটা কিভাবে আপলোড দিবেন বা কিভাবে ই করবেন। তো প্রথম অবস্থায় আমরা এই ডিজাইনটা অলরেডি এক জায়গায় আপলোড দিছি, সেক্ষেত্রে আর আপলোড এটা দেওয়ার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। মানে একটা ডিজাইন ওই আরেকটা প্রোফাইলে দিছি মানে এই প্রোফাইলে আর দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমাদের টোটালি নিউ ডিজাইন দিতে হবে। আর কথা হলে আরেকজনের সাথে যাতে না মিলে, এখন আরেকজনের সাথে না মিলে এটা চেক করার জন্য একটা ওয়ে আছে, দেখি আমি এটা পাই কিনা খুঁজে।
এরকম কি জানি একটা ছিল। আচ্ছা এই যে টিন এই এখানে আপনারা পেস্ট করলে আমি একটু দেখি আমার এই ডিজাইনটা যেটা আমি করছিলাম, এই যে যেমন এই ডিজাইনটা আমি দেখি আগে কাজ করে কিনা, তাহলে আপনাদের এটা লিঙ্কটা দিয়ে দেবো এবং ভালোভাবে বুঝিয়ে দেবো, কারণ এটা দিয়ে আগে আমরা ট্রাই করতাম। নো ম্যাচ, জিরো। আচ্ছা যেটা আমরা ডাউনলোড করছিলাম ওইটা একটু সার্চ দিয়ে দেখি। আচ্ছা এইটা দিয়ে আপনারা চেক করতে পারেন, আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিতেছি, আপনারা জাস্ট যেটা করবেন আমি আপনাদের আগে লিঙ্ক দিই। এটা আপনারা আচ্ছা আর একটা জিনিস শিখাই, এই যে আপনারা যে লিঙ্কগুলো বা ওয়েবসাইট আছে না, এইগুলো আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এই যে বুকমার্ক, এই যে দেখছেন এই প্রতিটা সেভ আছে, দেখা যায়। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ সেভ করা, এই যে আমাদের গুগল সেভ করা, গুগলে ক্লিক করলে, বাট এইটা সেভ করবেন কিভাবে? এই যে উপরে একটা স্টারের মতো আছে কর্নার মাস, এই দেখছেন, এইটার উপরে একটা ক্লিক করলে আপনি কোন জায়গায় সেভ করবেন বা কোনো ফোল্ডার করবেন কিনা, যদি কোনো ফোল্ডার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে মোড়ে ক্লিক করে এখান থেকে নিউ ফোল্ডার করতে পারেন, আর যদি কোনো ফোল্ডার না করেন তাহলে এখানে একটা ক্লিক করলেই ওকে। এখন যদি আমরা একটু দেখি, এই যে সেভ হয়েছে এটা, আবার যদি এটা ডিলিট করতে চান রাইট ক্লিক করে ডিলিট করতে পারেন, ক্লিয়ার। আর যদি আমরা গ্রুপ আকারে সেভ করতে চাই তাহলে এই যে গ্রুপ আকারে এখান থেকে জাস্ট এখান থেকে একটা নিউ এখান থেকে গ্রুপ করতে পারেন, মোড়ে যেয়ে একটা এই যে নিউ ফোল্ডার ধরেন গ্রুপ, এই ফোল্ডারের নাম দিবেন কি, ধরুন জাস্ট আমি দিলাম যে কোনো একটা লোগো। এখন দেখেন আপনি ওকে দেন, এখন দেখবেন একটা এই যে লোগো নামে একটা গ্রুপ হয়েছে, দেখছেন। এখন যদি চান যে না আমি এই জিনিসটাও এখানে সেভ করবো, ধরেন অ্যাডোবি স্টকের এই জায়গাটা, তো আপনি এই জায়গাটা ক্লিক করে এই যে কোন জায়গা এই লোগো নামে দেখাই দেন, এই যে ওকে, তাহলে এই লোগোর মধ্যে দেখেন তো দুইটা আসছে, ক্লিয়ার। তো সেক্ষেত্রে আমাদের যদি এরকম লাগে কখনো প্রয়োজন হয়, মানে এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক আমাদের ডাটা অনেক ওয়েবসাইট দরকার পড়ে, আমাদের মুখস্থ অনেক সময় সব সময় থাকে না, যেহেতু অনেক ওয়েবসাইটের সাথে আমরা করছি, সেক্ষেত্রে এই যে এরকমভাবে গ্রুপ করে নিতে পারেন। আবার যদি না লাগে ডিলিট, যদি কখনো না লাগে, ক্লিয়ার। তো সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটা জাস্ট আর একটা কাজ করে নেবেন এখান থেকে। আচ্ছা আমি একটু কথা বলি তারপর পাবেন এখানে। তারপর আরেকটা কাজ করে নেবেন, সর্বপ্রথম এখান থেকে জাস্ট এই যে সাইন ইন এখানে ক্লিক করে, বুঝছেন, আগে আপনারা একটা কাজ করবেন, এই মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করবেন, ইউটিউবে ভিডিও দেখে মাইক্রোসফটের অথবা মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট করবেন। একটু কথা কম বলি, এই যে ক্রিয়েট অন একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট করলে কি হবে, আপনি যদি এখানে আপনার জিমেলটা লগ ইন করেন, বা অন্য ধরেন আপনার এই কম্পিউটারটা আজকে নষ্ট হয়ে গেছে স্বাভাবিক, তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারবেন, এই জিমেলটা যদি লগ ইন করে রাখেন, সেক্ষেত্রে আপনার সুবিধা কি জানেন, এই যে জিমেলটা যদি অন্য কোনো কম্পিউটারে আবার ব্রাউজারে লগ ইন করেন, তাহলে আপনার সব চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট করে নেবেন। আমি আপনাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট কীভাবে করবেন এটা লিঙ্ক দিয়ে একটা ভিডিও দিয়ে দিই লিঙ্কের, যাতে আপনারা মাইক্রোসফটের অ্যাকাউন্ট করতে পারেন। আচ্ছা এই যে মাইক্রোসফটের এই ভিডিওটা দিয়ে দেখে আপনারা একটা অ্যাকাউন্ট কইরা তারপরে এখানে আবার লগ ইন, এই যে এখানে আসার পর যদি আপনারা এই ব্রাউজারটি ইউজ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে লগ ইন করে নিতে পারেন। আর ক্রোম ব্রাউজার করলে মাইক্রোসফটের হয়তো অ্যাকাউন্ট করা নাও লাগতে পারে, তো তারপরেও অ্যাকাউন্টটা করে নিন, যেহেতু মাইক্রোসফট আমাদের দরকার পড়তে পারে স্বাভাবিক, সেক্ষেত্রে এটা একটু করে নিন। তো এই জায়গায় আইসা যদি আপনার ডিজাইন যে আপনার মনে হয় যে না কপিরাইট আছে কি না, সেক্ষেত্রে চেক করার জন্য এই ওয়েবসাইটটা আপনাদের দিছি। এই যে এখানে আসার পর এই যে পেস্ট এখানে ক্লিক করার পর এখানে আপনার যে ডিজাইনটা আপনি আপলোড দিবেন, ধরেন আমি এই ডিজাইনটা সেদিনকে করছিলাম নিজে,
সেক্ষেত্রে আমি এটা আপলোড দিই, দেখি আমার এটা এই যে মানে জিরো ম্যাচ, মানে কোনোটার সাথে মিলে নেই। আচ্ছা আমি একটু করি। আচ্ছা ধরেন আমি আর কোনো ডিজাইন আছে, কালকে জানি একটা করছিলাম, কোনটা সেটা আছে এখানে। আচ্ছা কালকে একটা করছিলাম, সেটা দেখি আমি মিলে কত পার্সেন্ট। এমন করে কেন? আচ্ছা এটা করছিলাম, এটা দেখি ওপেন হয়নি কিনা। আচ্ছা এটা আমরা একটু সেভ দিই, ইমেজ সেভ দিয়ে তারপর আমরা একটু দেখি এটা মিলে কিনা। ये क्या हुआ? अच्छा ये क्लिक करो আচ্ছা কি একটা অবস্থা। আচ্ছা আচ্ছা এখানে আমি ওই যে ডিজাইনটি করছি ওইটা একটু আপলোড দিয়ে দেখি আমার কত পার্সেন্ট মিলে বা কোনোটার সাথে মিলে কিনা। তার মানে জিরো ম্যাচ। দেখছেন আমি আপনাদের কাছে বৈশা করাই দিছি ডিজাইন, সেটা মিলে নেই। তো আমি একটা আইনা দেখি যে আসলে আরেকজনটা মিললে এরকম। ধরেন আমি একটা প্রিন্টারেস্টের থেকে ডিজাইন আনি, দেখি তারটা আপলোড দিয়া নাকি, ধরেন ফ্লায়ার বা এটাই, ধরেন এটাই আমি আপলোড দিলাম। ধরেন এটা আমি একটু আপলোড দিয়ে দেখি, আপলোড দেখছেন খুঁজে পাওয়া গেছে। তাইলে সেক্ষেত্রে আমরা এইভাবে চেক করতে পারি, এই যে শাটার স্টকে বা কোথায় কোথায় কীরকম শেপ আছে সেটা দেখায়। তো আমার ডিজাইনটা আমি আপলোড দিছি মতো জিরো ম্যাচ, মানে ওটার কারোর সাথে মিলেই নেই। তো আপনি যখন নিচ থেকে করবেন তখন এরকম দিলে তারা আসলে বুঝতে পারবেন যে না এটা দিয়ে আপনারা কারোটা কপি করছেন কিনা। তো আসলে নিজে নতুন যেহেতু আমাদের এইগুলা, এই যে আমি কিন্তু এরকম ভাবিও না যে আমারটা কপি হয়েছে কিনা, কারণ কি আমি জানি যে আমি যদি করতে যাই তখন আমারটা কারোর সাথে মিলবেই না। তো সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটা আপনাদের এই যে লিঙ্ক দিছি, আপনারা চাইলে যে সেভ করেও রাখতে পারেন, এই যে tinai.com, ঠিক আছে। আচ্ছা তো আমাদের তো ফটোশপ ক্লাস আজকে, তো এটা হিসাবে এটুকু দেখানো। আর কারো কোনো সমস্যা আছে? ও আচ্ছা, আর যে একটা সমস্যা সেটা হলো কি, আপনারা যে ফাইলটা রেডি করবেন, ধরেন এটার সোশ্যাল মিডিয়ার সাইজ কি 1080x1080, রাইট? তো সেক্ষেত্রে অ্যাডোবি স্টকের নিয়ম কি জানেন? অ্যাডোবি স্টকে বেশিরভাগই ফাইল সাইজটা এরকমভাবে ট্রাই করবেন মিনিমাম 1500, মিনিমাম, ম্যাক্সিমাম 5000, ঠিক আছে। তো ওদের রিকোয়ারমেন্ট, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন এখানে থেকে। ধরেন আপনি আর্টবোর্ডটা বাড়াবেন কিভাবে, এই যে এখান থেকে এই যে আর্টবোর্ড ক্রপে আর্টবোর্ডে গিয়ে ধরেন এখানে 1500, তো আমি 2000 রাখলাম, 2000, তাহলে ডাবল হয়ে গেছে না? এই ডিজাইনও সেম রাইখা জাস্ট এই লিঙ্কটা কইরা এখান থেকে 2000 দিয়ে দেন, এই তাহলে এরকম আসবে। তখন হলো এই, তখন সেভ দিয়ে আপনি জাস্ট ফাইলটা সেভ দেন। আর আরেকটা কাজ করবেন, এখানে বেশিরভাগ ট্রাই করবেন ফাইল থেকে সেভ আস থেকে এআই না দিয়া এই যে ইপিএস আছে না, ইপিএসটা আপলোড দিবেন, ঠিক আছে। তাইলে এইটার ফাইলের এমবি সাইজ কম হবে এবং ক্লায়েন্টও ডাউনলোড করতে তাড়াতাড়ি পারবে এবং বিষয়টা আরও, এই যে এখন এরকমভাবে রেডি করে তারপর এখানে আইসা এই যে এখানে আপলোড দিয়ে দেন। মানে আমি বলতেছি ওই সাইজটা সেমই রাখবেন 1080, বাট ওইটার রেশিও অনুযায়ী জাস্ট সাইজটা বৃদ্ধি করে দিবেন, ক্লিয়ার? দুটো একটা ওই যে সেদিন আমি সোশ্যাল মিডিয়া ধরেন দেখাইছি 1080, তারপর অন্য সাইজগুলো আছে না, সেক্ষেত্রে এই জিটা ট্রাই করবেন, ম্যাক্সিমাম 5000-এর উপরে কোনো সাইজ যাবেন না। তো এখানটা আমি আপলোড দিয়ে দেখাই দেই কীভাবে কী করবেন আবার নতুন করে। এটা সেদিনকে দেখানো হয়েছে, এখানে মনে হয় 3-4 জন আসে নাই সেদিনকে, 2 জন নাকি। তো সেক্ষেত্রে এখানে আসার পর এই যে এটা কি গ্রাফিক্স রিলেটেড না, গ্রাফিক্স রিলেটেড দিবেন, ইংরেজি থাকবে। আর এই যে এইগুলো একটাও টিকমার্ক দেওয়ার দরকার নেই। এটা কখন টিকমার্ক দিবেন? যদি কোনো ডিজাইন এআই দিয়ে তৈরি করেন,
সেক্ষেত্রে এই যে এইটা টিক মার্ক দিবেন, আর যদি এই না করেন তাহলে আর দরকার নেই। এবং যদি এটা কোনো আইকন হয় সেক্ষেত্রে আইকন দিয়ে দিবেন, ঠিক আছে? যদি আইকন সিঙ্গেল হয়, একটা আইকন বা ছাড়েন, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল দিবেন, আর যদি আইকন সেট হয় তাহলে সেট দিবেন, ঠিক আছে? আর যদি না হয়, এটা তো আইকন না, এটা ডিজাইন না, আইকন তো চিনে নেই বা বুঝে নেই, সেক্ষেত্রে আইকন দিবেন। আর এটার ক্ষেত্রে নো দিবেন। এরপর এখানে হেডলাইনটা দিবেন এবং এখানে কিওয়ার্ড দিবেন, ঠিক আছে? তারপরে এখানে সাবমিটের বাটন আসবে, সাবমিট করে দিবেন। তো এখান থেকে আপনারা মিনিমাম 7-8-10টা ফাইল রেডি করে তারপর আপলোড দেন। এখান থেকে ওরা রিভিউ করে, আবার রিভিউতে আসবে কিনা আপলোড দেওয়ার পর এখানে আসবেন, এখানে দেখবেন। এটা আমি ডিলিট দিয়ে দিই। তো আপনারা যখন আপলোড দিবেন তখন এখানে সাবমিট করবেন, তখন এখানে রিভিউতে আসবে। এবং যদি রিভিউ থাকার পর ওরা 2-1 দিন পর ওরা চেক করবে। যদি চেক করে সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে নট অ্যাকসেপ্টেড আসবেন, এখানে দেখবেন যে নট অ্যাকসেপ্ট হইবে। আর যদি অ্যাকসেপ্ট হয় সেক্ষেত্রে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, দেখবেন এখানে শো করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে আপলোড দেন, এখান থেকে যদি কোনো ক্লায়েন্ট ডাউনলোড করে, এই যে এখানে আপনার ডলার যোগ হইতে থাকবে, ঠিক আছে? ওই যে ডলার চিহ্ন দিয়ে রাখছে, কারণ আমি কোনো ফাইলেই দিইনি আর ইনকামও নাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এমন আছে $1000 ইনকাম করে ফেলাইতে পারেন যদি ভালো কাজ হয় এবং ভালো বেশি ফাইল দিতে থাকে। $1000 ইনকাম করা কোনো ব্যাপার না, কিন্তু কথা হলো কাজ বেশি দিতে হবে এবং ভালো কাজ দিতে হবে। যেটা একজন ক্লায়েন্ট ডাউনলোড করবে, যেই ধরনের ক্লাস আমি ধরেন আপনাদের দেখাইছি, আমি বলি আপনারা যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনই দিবেন এরকম না, ফ্লায়ার শিখেছি ফ্লায়ার দিবেন এরকম না। আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে পারেন, ফ্লায়ার শিখেছি, আইডি কার্ড ডিজাইন শিখেছি, তারপর আপনারা আইকন যদি কেউ বানাইতে পারেন আইকন দিতে পারেন। তারপর ওই যে প্রথম ক্লাসে কি দেখাইছিলাম, ইলাস্ট্রেশন, মানে হাউস টাইপের, ওই যে ঘর টাইপের, আপনি ওইগুলো ওই যে রেদওয়ান সাহেব আমার একটা ডিজাইন এইতে মনে হয় গ্রুপে পোস্ট করছিল। আপনি ওইটা কি নিজের থেকে বানাইছেন নাকি আর একটা কপি করছেন? আচ্ছা, তাইলে আর দেবেন না। এটা যদি আপনি নিজ থেকে বানান, এই যে আমি বলি, এইটা যদি আপনি ইউটিউব থেকে না বানাই যদি নিজে থেকে তৈরি করতেন তাহলে আপনি এটাও আপলোড দিতে পারতেন। ক্লিয়ার? তো সব কিছু করা যায় এখানে। নিজের মাথায় আসবে কখন? যখন অনেক ডিজাইন তৈরি করবেন। এখনও তো অনেক ডিজাইন করেন নাই, এখনও কেবল অল্প কিছু করছেন, ঠিক আছে? নিচ থেকে আসবে শুধুমাত্র অনেক ডিজাইন করলেই। তো সেক্ষেত্রে আপনারা এই যে অ্যাডোবি স্টকে আইসা, এই যে অ্যাডোবি স্টকে আমি ঢুকলাম, দেখবেন অনেকে অনেক ধরনের ডিজাইন দেয়। কত মানুষে যে কত ডিজাইন দিতেছে, যে অ্যাডোবি স্টকে ওরে ওরে আমাদের কাছে নিয়ে আসেন, সমস্যা নেই। এর ওই অ্যান্সার একমাত্র আমরাই দিব, আপনি দিতে গেলে পারবেন না, ঠিক আছে? মার্কেটে যদি ডিমান্ড না থাকতো তাহলে মানুষ কাজ করবে কেন? আমি কাজ করব কেন? বা আমি কাজ করতেছি কেন? আপনাদের শিখাবোই কেন? ঠিক আছে। আচ্ছা, ধরেন আপনি আইকন, এই যে আইকন লিখে সার্চ করেন, দেখেন এখানে মানুষ কত সুন্দর সুন্দর এই যে আইকন বানিয়ে সেল করতেছে। এরাও তো আপনাদের মতো একজন ডিজাইনারই ডিজাইন করে সেল করতেছে, কি সুন্দরভাবে বান্ডিলভাবে বানাইয়ে সেল করতেছে। আপনি পাহাড় বানাইতে পারেন, দেখছেন সুন্দর সুন্দর পাহাড় বানাইতেছে, কত কিছু বানাইয়ে মানুষ সেল করতেছে। তারপর আপনি ইলাস্ট্রেশন, আমি জাস্ট আপনাদের সম্ভাবনাগুলো দেখাই যে আপনারা কী কী করতে পারবেন। এমন কোনো জিনিস নাই, আপনি ধরেন হাতে স্কেচ করতে পারেন, স্কেচ কইরা সেল করতে পারেন। এই দেখছেন মানুষে কত কিছু বানাই সেল করে, দেখছেন? দেখেন একটু দেখেন কি বানাইয়া সেল করতেছে, কত কিছু। এই যে আপনি গাছের বানাইতে আঁকতে পারেন, সমস্যা নেই, এগুলো আইকা এখানে দেন, বানাই সেল করেন। দেখছেন কি বানাইতেছে, কত মানুষ এক একজনে এক এক জিনিস করতেছে। আপনি যে শুধুমাত্র আমি একটা দেখাইছি একটাই করবেন, বাট যে এই যে এরা যেই টুলগুলো দিয়ে বানায়, আমরা যে টুলগুলো দিয়ে বানাইছি এরাও তো এই টুল দিয়ে বানাইছে নাকি না? অন্য টুল বানায়, অন্য টুল দিয়া, সব এই সেম টুল দিয়েই। আপনারা
ধরেন ছবি দিয়ে পেন টুল ভালো ব্যবহার করতে পারেন আপনার। ধরেন দেখেন এখানে সুন্দর সুন্দরভাবে পিকচার ছাড়তে পারবে, এই দেখছেন সুন্দর ক্যাটের ছবি অনেকে ছবি বিক্রি করে। আপনি ফটোশ্যুট ভালো পারেন, আপনি ছবি ভালো ভালো রিয়েলিস্টিক ছবি তুলে ছাড়েন, অথবা এমনি এআই ভালো ব্যবহার করতে পারেন আপনি এআই দিয়া। আচ্ছা ধরেন আমি এইটা আমার, ধরেন আমি এইটা জাস্ট এরকম একটা কিছু চাই, বা এইটাকে যদি আপনি চান, আমি একটু দেখাই। ধরেন আপনার এইটা, আপনি যদি এটাকে সুন্দরভাবে ইলাস্ট্রেশন বানাইতে পারেন, সেক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারেন। ধরেন এরকম অনেক পেন টুল দিয়ে আমরা যে ব্ল্যাক হোয়াইট বানাই না, সেটাও বানাইতে পারেন, বা এটার মতো রিয়েলিস্টিক বানাইতে পারেন। আচ্ছা আমি এটা না করি, জাস্ট আমি এটা দিয়ে আমি একটু এআই দিয়ে আজকে একটু দেখাই দিই, আজকে অল্প একটু এআই দেখাই নাকি। আমি এরকম ধরেন আপনার এরকম একটা ছবি লাগবে, আমি একটা স্ক্রিনশট নিই এটা। আচ্ছা এই আজকে এআই এর অল্প একটু জিনিস দেখাই দিই। আমি ধরেন এমন একটা ইমেজ বানাবো, ধরেন ওই ইমেজটা আমি এখান থেকে আপলোড দিয়ে, এটাকে বলে একটা প্রম্পট মূলত কি, যে ইমেজটা মূলত, হ্যাঁ এই ইমেজ মূলত কিভাবে মানে পুরো ডিটেলস যেটা আমার লেখা আর কি, এটা যে কোনো একটা জিনিসের আছে না যে এটার হেডলাইন, আমরা যে হেডলাইন বলি বা পুরো বিষয়বস্তু থাকে না প্যারাগ্রাফ টাইপের, তো এইটার হলো মূলত প্রম্পট। এই প্রম্পটটা যদি আমরা এখানে ক্লিক করি, যা এটা আপলোড দিছি এটার একটা প্রম্পট বাই করছি, এইটা যদি আমরা একটু কপি করি, এটা হলো এআই, এটা দিয়ে এটা আমরা ডিলিট করি। এবার এখানে একটু ওই লেখাটারে আমরা পুরো ডিটেলস লেখাটারে আমরা পেস্ট করলাম, দেখবেন অটোমেটিকলি আমাদের এআই তৈরি করে দিতেছে। আমরা দেখাই কাছাকাছি কতটা এআই দিয়ে, দেখেন তো কল্পনা করা যায়। তা আপনি এটাকে জাস্ট, এইটা এরকম আছে, তো আপনার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাগে, ধরেন আপনি এই ইমেজটা ডাউনলোড করলেন, বুঝাইলাম দেখাই, দেন এটা ডাউনলোড করছেন, এটাকে আপলোড দেন, আপলোড দিয়ে বলেন আপনার কি লাগবে। ওই যে আপনাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিলটি শিখেছিলেন না, এই যে অনেকে ব্ল্যাক এবং হোয়াইট আপলোড দিয়ে ইনকাম করতেছে, আপনি কেন পারবেন না। এখানে লেখেন যে আপনার কি দরকার, শিলটি নাম কি, আচ্ছা এই যে শিলটি, তা এই 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 লেখাটাকে আপনি জাস্ট করেন, এই যে এই এআই রে বলেন যে আই নেট শিলটি, এইটা দেন, দেখবেন ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানাই দিবে। দেখাই কারণ ধরেন এই যে বানাই দিছে, তো আপনার যেরকম লাগে, তারপর আরও অনেক এআই আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার যদি এরকম প্রয়োজন হয়, এইটাকে তো আপনি সরাসরি ছাড়লে কি হবে, তাহলে এআই সিলেক্ট করতে হবে। আর যদি এটাকে যদি আপনি বেশি না পেন টুল দিয়ে ঘুরে করে দিয়ে দেন, তাইলেও এটাও আপনি আপলোড দিতে পারবেন। ধরেন আমি এটাকে জাস্ট দেখাই, এটা কপি করলাম, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা কি ইমেজ ট্রেস করলাম। বাট এইটা ইমেজ ট্রেস করলে আপলোড দিতে পারবেন, কিন্তু কথা হলো কি, এটা এআই বোঝা যাবে, ঠিক আছে, কারণ এআই দিয়ে যখন তৈরি করে সেটা স্মুথ থাকে না। আপনি হাতে দিয়ে যতটা ভালোভাবে স্মুথ করবেন, এই যে দেখছেন কিছু কিছু জায়গা খাঁজ কাটা, তো এই জায়গাগুলো যদি আপনি ফিক্সড করে আপলোড দিতে পারেন, তারপরে এই যে এটা আপনি হাতে করলে কি এইভাবে এরকম কর্নারটা না মিলিয়ে দিতেন। তো এই জন্য যদি আপনি এআই না সিলেক্ট করে এরকম আপলোড দিয়ে দেন, তাহলে ওরা ধরে ফেলাবে। তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো যদি ফিক্সড করে দিতে পারেন, তাহলে আপনি এটাকে এআই ছাড়াই মানে ওদের কমান্ড দিবেন যে না আমার এটা এআই না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। আমি একটু অন্যটা আমি একটু দেখি
অথবা আরও একটা এআই আছে রিক্রাফট। আমি একটু দেখাই আপনারা কিভাবে ইনকাম করতে পারেন, কত এআই দিয়েও কত জিনিস ইনকাম করা যায় একটু দেখাই। এআই সামনে আরও ডিটেলস আছে, বাট আমি আজকে এআই কিছুটা একটু দেখাই দিছি। ধরেন এরকম এটা লগ ইন করার পর এরকম আসবে, তো আপনি জাস্ট এখানে 60টা ক্রেডিট থাকবে, তো হয়তো বা পার ডে, আমি শিওর না, বাট অথবা আপনি আরও অ্যাকাউন্ট করে নেন কয়েকটা জিমেল দিয়া, সেক্ষেত্রে এত সময় নিতেছে। এই যে এখানে আপনার কি লাগবে, ইমেজ লাগবে, তো ইমেজে ক্লিক করেন, আপনার এটার নাম দিয়ে দেন, আই নিড ক্যাট শিলটি ভেক্টর সেট লিখে নেন। সেট মানে অনেকগুলো, সেট হলো অনেকগুলো আসবে, আচ্ছা ভেক্টর একটাই দিলাম। তো আপনার এখান থেকে জাস্ট দেখাই দিতে পারেন, আপনার এখান থেকে আপনারা দেখাই দেওয়া যায় যে আপনি কি বানাইতে চাইতেন, শিলটি নাকি, তো এখান থেকে আপনার ওটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। ইলাস্ট্রেশন কীরকম চান এটা দেখাই দেওয়া যায়। তো এখান থেকে আপনার সাইজটা করতে পারবেন। ধরেন আমি জাস্ট একটা করলাম, তৈরি করে দেখাই, একটা আপলোড দিয়ে দেখাই নাকি, এটা বেশি ডিটেলস দিয়ে দিছে। এটা প্রিমিয়াম হইলে ভালো হইতো, প্রিমিয়াম হইলে এটা ডিটেলস কম আনা যেত, ঠিক আছে। আচ্ছা আমরা এইটা দিয়েই দেখি, আই নিড শিওরিটি ভেক্টর। আচ্ছা আমরা এইটাই একটু কাজ করি, এইটাকে এআই হিসাবেই আমরা আপলোড দিই, ধরেন জানি না আবার এআইটারে পিকচার হিসাবে আপলোড দিই, ঠিক আছে। আমরা পিকচার হিসাবে জাস্ট ওরে না নেওয়ার চান্স আছে, তারপর আমি আপলোড দিই, কারণ নতুন অ্যাকাউন্ট, তো নতুন অ্যাকাউন্টে না দেওয়াটাই বেটার, কারণ নাহলে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না করলে আবার জ্বালা, তাইলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আপনারা ট্রাই করেন আগে গ্রাফিক্স দিয়া, আগে কিছু ডিজাইন আপলোড দেওয়া, তাইলে আপনার যখন অ্যাকাউন্টে আবার নিয়ে নিবে তখনই আপনি আবার এইগুলো দিয়ে এই নিয়ে কাজ করেন, ঠিক আছে। সেক্ষেত্রে আইডিয়াও আপনার আপলোড দিতে পারেন। এই যে দেখছেন কি সুন্দরভাবে দিছে, এটা বোঝা যায় যে এটা এআই তৈরি করছে, মনে হয় না ছবি তুলছে, তো এইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তো দেখাইলামই, তো এইভাবে কাজগুলো করতে পারেন। আচ্ছা এবার আমরা একটু ফটোশপে আসি আবার চলে। আজকে কত নম্বর ক্লাস? হ্যাঁ শিওর 19? আচ্ছা 19। কালার প্রোফাইল আচ্ছা আপনাদের কি মক আপ শেখানো হয়েছে? আচ্ছা আজকে আমরা মক আপটা মূলত কি মক আপটা মূলত একটা প্রেজেন্টেশনের মতোই, মানে আপনার মূলত রিয়েল লাইফে যেটা যেরকম আজ দেখায় ওই জিনিসটাই। কি মোবাইল কেন? মোবাইল উপরে রাখেন, মোবাইল উপরে রাখেন, হ্যাঁ। আচ্ছা আমরা একটু মক আপ দেখাই আজকে। আপনারা কি ডিজাইন শিখছেন? ধরেন মক আপের জন্য ফটোশপ বেস্ট, মানে ফটোশপেই বেশিরভাগ মক আপ করা হয়, ঠিক আছে। একটু এদিকে তাকাও, পরবর্তীতে কি করো জানো, ভিডিও দেখো না, পরে হলো বলো ভাইয়া কি এরকম নিয়ে করবো, ঠিক আছে। আচ্ছা তো আমরা মক আপ ফ্রি পিক বা অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, যেমন ফ্রি পিক থেকে আমি একটু আজকে ডাউনলোড করে দেখাই মক আপটা কি। এতদিন আমরা কি করছি, বিজনেস কার্ড ফ্লায়ার করছি না, ধরেন ওইগুলোই এখান থেকে আপনার একটা মক আপ, ধরেন ফ্লায়ার বা বিজনেস কার্ড, ধরেন বিজনেস কার্ড, এই ফ্রি পিকে আসার পর বিজনেস কার্ড লেখা মক আপ লিখবেন পাশে, মক আপ, বা আপনার গুগলেও সার্চ করতে পারেন। এখান থেকে আপনার জাস্ট এই যে এখান থেকে
দেখানো যায় যে আপনি মকআপ মানে মকআপটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং করছে এখান থেকে আপনি জাস্ট এই যে এখান থেকে ফ্রিটা সিলেক্ট করে দেন, যেহেতু আপনার প্রিমিয়াম নাই, তাই না? এখান থেকে ফ্রিটা সিলেক্ট করে দেন। প্রিমিয়ামটা যদি আপনাদের প্রয়োজন হয় একান্তই, তাহলে আমার এই যে উপর থেকে এখানে কপি করে রাইট ক্লিক, এই যে উপর থেকে ক্লিক করে কপি করে আমাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে লিঙ্ক দেন, আমি আপনাদের ডাউনলোড করে দিই, মানে যদি আপনার কারো একান্ত প্রয়োজন হয়। ঠিক আছে, আমি একটু ফ্রিতে দেখাই আজকে, যেহেতু আপনাদের ফ্রি করা। এখন বিজনেস কার্ড লিখে সার্চ করেছেন, এই যে অনেক মকআপ আসছে, দেখছেন? এখন কথা হইলো, ধরেন এই মকআপটা আপনার পছন্দ, দেখছেন কি সুন্দরভাবে প্রেজেন্ট করা না? এটাকে ধরেন আপনি এখানে ক্লিক করার পর এই যে আপনার পিএইচডি ফাইলটা ডাউনলোড করেন। এখন থেকে কোনো ডিজাইন করলে সাথে সাথে ডিজাইন আপলোড দিবেন না, এরকম সুন্দরভাবে আমি একটু দেখাইতেছি মকআপটা, তারপর এরকম সুন্দরভাবে প্রেজেন্ট করেই তারপর আপলোড দিবেন। এই যে আপনারা দেখেন ফার্স্ট পেজের ওরা ডিজাইনগুলো আপলোড দেয় বেশিরভাগই। ওরা কি এই যে এইগুলো তৈরি করছে না, ওরা জাস্ট ডিজাইনটা তৈরি করছে, মকআপ সুন্দরভাবে মকআপ করে প্রেজেন্টেশন করে প্রেজেন্ট করে দিছে না আপলোড। তারপর আরও দেখাই, এই যে এটা রিয়েল লাইফে মনে হয় না? তো এই জিনিসগুলোই আমরা এটা ডাউনলোড করি, তারপর দেখাইতেছি কি প্লেয়ার। আচ্ছা, এটা ফাইল ডাউনলোড করার পর এরকম পিএইচডি ফাইল আসবে, এরকম ওপেন করবেন। এরপর হইলো এখান থেকে দেখবেন এই যে ডিজাইন 1 লেখা, ডিজাইন 2 লেখা, এক একজনে এক একটা লিখতে পারে, যে যেভাবে লিখুক, এটা আমাদের দরকার নাই। এই যে এইটার উপরে ডিজাইন 1 ডিজাইন 2, এটা হলো প্রথমটা হলো হয়তো বা ডিজাইন 1 ডিজাইন 2। এই যে স্মার্ট অবজেক্ট আছে, এটার উপরে ডাবল ক্লিক করলেই নতুন একটা এই যে কি প্লেয়ার নতুন একটা ট্যাবে নিয়ে গেছে। এটা তো নিয়ে ঝামেলা মনে হয়, এটা আগের বারও আমি অনেক ঝামেলা করা লাগছে ফার্স্ট বাজারে দেখানোর জন্য। আচ্ছা, এই গিফটের মধ্যে নাকি দেখি, এই যে মকআপ। আচ্ছা, এটার ভিতরে অনেক ভিতরে ঢুকানো করা, এ যে বানাইছে এটা আমি কাইটা দিই, এই যে বানাইছে মকআপটা এটা ভালো না, অন্যটা ডাউনলোড করে দেখাই। এটা ফার্স্ট ব্যাচের জন্য সমস্যা হয়েছিল, ধরেন এটা দিয়ে আবার এই দিয়ে তৈরি করা। আচ্ছা, এই দিয়ে তৈরি করা, এটাও ডাউনলোড করে দেখাই, সমস্যা আশা করি হবে না। আর এছাড়া জাস্ট কারো মকআপ কীভাবে প্রিমিয়ামটাও বা এইটাও আমরা কীভাবে একটু টেকনিক খাটাই ব্যবহার করব, যেহেতু আমরা ডিজাইনার, ওটাও আমি দেখাবো মানে, বাট আগে এটা শিখাই। আপনাদের ইনকাম পথ দেখাই গেলেছি, এখন তো আপনারা ইনকাম করতে থাকবেন, খালি আপলোড দিবেন আর ইনকাম করবেন। হ্যাঁ, 40-50টা আপলোড দিলেই দেখবেন, ভালো ডিজাইন যদি হয় তাহলে 40-50টা। কি? আচ্ছা, এরকম হাজারো চশমা কিনতে পারবেন যদি ভালোভাবে কাজ করেন এবং কন্টিনিউ কাজ দিতে থাকেন। ঠিক আছে, শুধু চশমা কেনার গিয়ে তো আর আসেন না, আসছে এলে নে। ঠিক আছে, আচ্ছা, এইটা ওপেন করলাম, এই যে এখানে কার্ড। কি বানাইছে বুঝি না। আচ্ছা, আমি এখানে একটু আপলোড দিয়ে দেখি আমাদের যে কোনো একটা ডিজাইন আছে। আচ্ছা, এইটারই আমরা কার্ড হিসাবে, বিজনেস কার্ড হিসাবে ব্যবহার করে লাই। দেখি এই জায়গায় আসার পর, এরকম একটা জিনিস আসার পর কন্ট্রোল এস দিবেন। আচ্ছা, এটা হলো স্মার্ট অবজেক্ট আছে, এটা রাস্টারাইজ করবেন। এই দুইটাকে কন্ট্রোল ই দিয়ে এক করে নিই, কন্ট্রোল এস। তাহলে দেখি এই পিছনে আসে কিনা, দেখছেন প্রেজেন্ট হয়েছে না? বাট এই মকআপগুলো ভালো না, ফ্রিগুলো একটু বেশি একটা ভালো দেয় না। আচ্ছা, আমরা অন্য কোথাওটা ডাউনলোড করি, ফ্রি পিকের বাদেরটা, এটা একটু ঝামেলা করতেছি। বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ করবেন, মকআপ।
তারপরে ফ্রিপিকে না ডাউনলোড করে এই যে সব জায়গা থেকে ডাউনলোড করেন, বা এই যে এখান থেকে আনব্লাস্ট। ঠিক আছে, ধরেন এই মকআপটা আপনার পছন্দ, অথবা এই মকআপটাই পছন্দ। যেই মকআপটা পছন্দ হবে নিচে দেখবেন একটু নিচে আসেন একটু কর্নারে, এই যে ডাউনলোডে ক্লিক করেন, তারপর করছে এই যে ডাউনলোড, আবার শুরু হয়েছে এই যে ডাউনলোড। যেহেতু অন্য অন্য সাইটে ডাউনলোড করতেছি ও একটু করবে, এই যে গ্রেট, তার মানে ও ডাউনলোডের আমার লিঙ্ক দিবে। কয়েক সেকেন্ড, এই যে ফিউ সেকেন্ড অপেক্ষা করতে পারে, অপেক্ষা করেন। এই যে ডাউনলোড হইতে আছে, ঠিক আছে, এটা ডাউনলোড হোক, এটা দেখাই। যদি ফ্রিপিকে না হয় তাহলে এই ওয়েবসাইট থেকে আপনারা লিঙ্ক দিয়ে দিই আমি, এই ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। আমি লিঙ্ক দিয়ে দিতেছি সবাই, যার যা যা সেভ করা লাগে তাই সেভ করে নেবেন। ফ্রিপিক ক্রোমে আসবে, ক্রোমেও আসবে, আমি দেখাইতে আছি। বেস করতে একটু, আচ্ছা এই ওয়েবসাইট থেকে ক্রোমে আসে না? আচ্ছা দেখা মনে দেখবো না। দিয়ে দিছে। আচ্ছা যেটা ডাউনলোড হয়েছে আমরা এটা একটু ডাউনলোডটা করি, এই যে জিপ আছে আর এটা আনজিপ করি আমরা, ঠিক আছে, একটু দেখাই। আনজিপ করার পর এই যে আমাদের এটা আসছে, এখান থেকে আমাদের কয়েকটা কার্ডের আসছে। তো 1 নম্বরে এই যে দেখাইতেছে কোন নম্বরে কয়টা, এটা মেন ফাইল দিছে, যে পিএইচডি ফাইল। তার আমি একটা ওপেন করলাম, এইটা প্রথমটা অফ করে দিলাম। এই যে আমাদের যদি আমরা ডিজাইনটা মকআপটা বসাই তাহলে এরকম আসবে। তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করলেই আর একটা নতুন লেয়ারে আসবে। এখানে যদি আমাদের ডিজাইনটা প্লেস করে দেয় না, প্লেসে ক্লিক করে আমাদের ডিজাইন কোনটা, বিজনেস কার্ড আমাদের কাছে আছে এখানে। আছে বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ড না। আচ্ছা তারপর বিজনেস কার্ড না, বাট তারপর বসাইলাম, ধরেন এটা এই বরাবর বসাইলাম, ধরেন এই মনে করলাম এটা একটা বিজনেস কার্ড। এটা একটা ব্যানার, কন্ট্রোল-এস দিলেই জাস্ট আমাদের এখানে আসি, দেখছেন এখন প্রেজেন্ট হয়ে গেছে না। এই জায়গায় আসার পর কন্ট্রোল-এস দিবেন, আর যদি এটা না হয় এটা রাস্টারাইজ করে নেবেন, ঠিক আছে, রাস্টারাইজ করে কন্ট্রোল-এস, তাহলে এখানে সুন্দরভাবে প্রেজেন্ট হয়ে যাবে এরকম আপনাদের ডিজাইনগুলো। ক্লিয়ার এবার? তো এইভাবে আপনারা এইভাবে করে আপনারা কাজগুলো করতে, মানে মকআপগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। তো আপনারা একটু দেখি আপনাদের ডিজাইন পিসিতে তো আছে অবশ্যই নাকি, তো আপনারা একটু একটা মকআপ ডাউনলোড করে একটু ট্রাই করেন যে আসলে এত সুন্দর হয় কি না, ঠিক আছে। না মকআপ করার পর দেওয়া যাবে না, বাট মকআপ এইগুলো এরকম মকআপ দেওয়া যাবে না, ঠিক আছে। জাস্ট মকআপ করার জন্য তুমি ইলাস্ট্রেটরে ওই যে শ্যাডো বসাইয়া যেভাবে করে, ওই যে প্রেজেন্টেশন যেভাবে করে ওইভাবে, বাট এছাড়া না, ঠিক আছে। বাট মকআপ করে সুন্দরভাবে মকআপ করে সামনে দেখাবো কীভাবে প্রেজেন্টেশন করবা, তোমার মানে পোর্টফোলিও তৈরি করবা, সেক্ষেত্রে আর সামনে দেখানো হবে না, সমস্যা নেই। একটা মকআপ নামাইয়া, আচ্ছা ঠিক আছে, একটু মকআপ সম্পর্কে আর একটু ধারণা দিই, তাহলে আমরা একটু মকআপ মূলত আমরা কেন ইউজ করবো, এই যে রিয়েলিস্টিক বোঝানোর জন্য। এই যে দেখছেন কত কিছুর মকআপ আছে, এই যে ফোনেরও মকআপ আছে, না কিনতে পারলে কি আমরা দেখছেন সুন্দরভাবে, কি সুন্দর। তো এই যে অনেক ধরনের মকআপ আছে, আপনাদের যখন যে মকআপ লাগবে সেখানে সেটাই ব্যবহার করতে পারেন। এই যে অনেকে লোগোর ক্ষেত্রে এই মকআপগুলো ব্যবহার করে, তারপরে যে কত কিছু দেখছেন। তো অনেক ধরনের মকআপ আছে, আপনারা জাস্ট সার্চ করলেই হবে। তো যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা এখন থেকে একটু ট্রাই করবেন। এই যে স্টিকার মকআপ দেখছেন, তো সেক্ষেত্রে আপনাদের সব ধরনের মকআপ আছে, যেটা আপনারা এই যে বক্স টাইপের লাগলে আপনার, এই যে কার্ড টাইপের কার্ড, এই যে বিজনেস কার্ড,
ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা এখান থেকে বা আরও অনেক ওয়েবসাইট আছে, জাস্ট আমি নির্দিষ্ট একটা ওয়েবসাইট দেখাইলাম, আরও অনেক ওয়েবসাইট থাকতে পারে। এই যে আপনারা আরও অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে, এই যে তো আপনারা যে কোনো ডিজাইন করলে এখানে আগে প্রেজেন্ট করে তারপর মানে ডাউনলোড করে প্রেজেন্টেশন করে তারপর আপনারা ছাড়বেন। এই কারণে যাতে আপনার ডিজাইনটা আরও সুন্দর দেখায়, এবং যখন একটা সুন্দর ডিজাইন দেখাবে তখন কিন্তু অনায়াসেই একটা ক্লায়েন্ট পছন্দ করবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা একটু ট্রাই করবেন মকআপগুলো এখান থেকে ব্যবহার করার। এই যে এখানে দেখছেন পোস্টার মকআপ। তো সেক্ষেত্রে এরকম এখানে আপনার যে ফ্লায়ার মকআপগুলো এরকমভাবে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারতেন। আচ্ছা, মকআপ নিয়ে তো কার সমস্যা নেই, কারো আছে? আচ্ছা, ইমেজ সেভ করা দেখাইছিলাম ফটোশপে? ইমেজ সেভ করা দেখাই নেই আসলে? কোনো ইমেজ সেভ করতে হলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে ওই ইসের মতোই এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে এই যে এটা দেখানো হয়েছে না, মনে হয় তো দেখানো হয়েছে। ও আচ্ছা, যাই হোক আমি আবার দেখাই দিই। কোনো ইমেজ সেভ করলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব অথবা শর্টকাটটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? এরপর এখান থেকে আপনারা জেপিজি সেভ করবেন নাকি পিএনজি নাকি ওয়েব, যে ফাইলটা লাগবে ক্লায়েন্ট যে ফাইলটা চাবে, বা বেশিরভাগই জেপিজি ব্যবহার করে। আর পিএনজি হলো যেটার কোনো ব্যাকগ্রাউন্ড চান না আপনি। ঠিক আছে? এত জানেনই। তো সেক্ষেত্রে আপনারা এই জেপিজিটা সিলেক্ট করে দিতে পারেন, এবং এখানে কোয়ালিটি যদি 100 রাখেন তাহলে হাই কোয়ালিটি থাকবে, আর যদি লো কোয়ালিটি প্রয়োজন হয় সেক্ষেত্রে কমাই দিতে পারেন। এবং এখান থেকে আপনারা আপনার এক্সাক্ট সাইজটা দেখাবে। যদি আপনি সাইজ বাড়াইতে কমাইতে চান সেক্ষেত্রেও এখান থেকে দিলে অটোমেটিকলি রেশিও অনুযায়ী বেড়ে যাবে। ঠিক আছে? যদি কখনও সাইজ বাড়ানো প্রয়োজন হয়, যদি মনে হয় অনেক সময় ধরেন এটা কি ভালো না, তো সেক্ষেত্রে আমি যদি রেশিও কমাই, ধরেন 400 দেই বা 300 দেই, দেখেন তো আপনি 300 দিয়ে সেভ করে দেখবেন অনেক কোয়ালিটি লেস। তো সেক্ষেত্রে আপনাদের যদি কোয়ালিটি মনে হয় যে না, আমি একটু দেখাই, দেখছেন অনেক কোয়ালিটি মনে হয় না যে ফাইটা ফুটে গেছে। তো অনেক সময় আছে যে আমাদের ফাইল সাইজ কম হইতে পারে, মানে ওই সাইজটা কম থাকতে পারে, তখন ফাইটে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি এরকম এখানে আসার পর বেশি সাইজটা মিনিমাম 1000 রাখেন বা রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন এখন সেভ করলে এখন আর ওই জিনিসটা হবে না। দেখছেন? তো সেক্ষেত্রে আপনাদের ওরকম যদি মনে হয় যে না আমাদের কোয়ালিটিটা, সেক্ষেত্রে এই করতে পারি। আর যদি ইলাস্ট্রেটরের মতোই মেইন ফাইলটা আমরা সেভ করতে চাই, ভেক্টর ফাইল, আর এটাকে বলে পিএইচডি ফাইল। ঠিক আছে? ফটোশপের মেইন ফাইল হলো পিএইচডি ফাইল। তো এটা সেভ করার জন্য ফাইল থেকে এই যে সেভ অ্যাজ, ইলাস্ট্রেটরের মতোই এখানে আসার পর এই যে উপরে পিএইচডি, ঠিক আছে, এইটা সেভ করে এইটা দিতে পারেন। এবং যদি আমাদের আরও অনেক আছে, যদি আমাদের ফাইলটা অনেক বেশি বড় হয়ে যায়, অনেক ক্লায়েন্টের যদি 2-3 জিবির ফাইল হয়, সেক্ষেত্রে তাদের পিএসবি ফাইলটা দিবেন। আর যদি ধরেন 500, 200, 100 এমবি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা পিএইচডিটা সিলেক্ট করবেন। ঠিক আছে? পিএসবি এবং পিএইচডি একই, বাট এটা হলো লার্জ ফরম্যাটের, মানে বড় সাইজের জন্য এটা। কিন্তু বড় সাইজ যেহেতু আমাদের ফটোশপে খুবই কম করে মানুষে, তো সেক্ষেত্রে অতটা প্রয়োজন হবে না। তারপরে যদি লাগে সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন। আর এই যে জিপ আছে আর অনেক এই যে এখান থেকেও জেপিজি সেভ করা যায়। আপনারা যদি এখান থেকেও জেপিজি সেভ করতে চান করতে পারেন, কিন্তু ওই যে আমি যেভাবে দেখাইছি ওইটাও করতে পারেন, দুটোটাই একই, বাট আপনার যেরকম লাগে। ঠিক আছে? এই যে পিএইচডি আপনারা যদি সেভ করেছেন এখান থেকে, এই যে পিএইচডি, তারপর ওকে। এখন দেখেন আপনি এই যে আমাদের পিএইচডি ফাইলটা, এই যে ডিজাইন, এইটা ধরুন আমি কাইটে দিলাম, তাহলে দেখবেন ওটা যদি ওপেন করি তাহলে দেখবেন এখানে শো করবে, এই যে আসছে। তো আমাদের যদি মেইন ফাইল কখনো লাগে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, কালার প্রোফাইল, আচ্ছা। তো আরেকটা জিনিস দেখাই দেই, যদি আমাদের মনে হয় যে না আমরা কোনো একটা সাইজ নিয়ে ফেলছি, ইলাস্ট্রেটরের মতো যে আমরা একটা সাইজ নিয়েছি, দেখছেন এই যে সাইজ নিচ্ছি না, এই যে ইলাস্ট্রেটরে যেরকম মনে এখানে লিঙ্ক করে বাড়াই দিতে পারি না, সেমভাবেও এখানে বাড়াইতে পারি। সেটা দুইটা শর্টকাট, ইমেজ থেকে
এই যে ক্যানভার সাইজ, না এটা না, ইমেজ থেকে এই যে ইমেজ সাইজ দেখেন, একটু ইমেজ থেকে এই যে ইমেজ সাইজটা আপনারা যদি বাড়াই দেন, ধরেন এখন ইঞ্চি না পিক্সেল দিই, ধরেন আপনি 4000, আপনি যদি সাইজটা কমাই দিচ্ছেন যেমন 2000 চান, তাহলে 2000 দিয়ে টিক মার্ক দিলেই দেখছেন কমে গেছে। দেখেন আবার যদি সাইজটা কমছে কিনা, দেখছেন রেশিও অনুযায়ী যদি লিঙ্ক করে থাকে রাখেন, সেক্ষেত্রে আপনারা যদি চান কমাইতে পারেন, ঠিক আছে। তো এই আর বেশি কিছু দেখাইলে আবার ভুলে যাবেন সবাই, ঠিক আছে। ইমেজ ইমেজ ফিল জেনারেটর এআই, এটা লিখলে এই ওয়েবসাইটটা আসবে, এখান থেকে পারা যাবে, কিন্তু ওর একটা লিমিট আছে, কিন্তু আপনি পার ডের একটা লিমিট আছে, বুঝছেন। সেক্ষেত্রে আপনি এটা যখন হইব তখন আপনার ব্রাউজার করা 2-3টা না, এটা লিমিট শেষ হয়ে গেলে আরেকটা ব্রাউজার ইউজ করতে পারেন, অথবা জিমেল চেঞ্জ করা যায়, ঠিক আছে। আচ্ছা আমি দিছি আপনাদের, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হলে এটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের কোনো ইমেজ ধরেন খুঁজে পান না, সেক্ষেত্রে এআই ব্যবহার করতে পারেন। আমি একটু দেখাই, এই যে এই জায়গায় এই জায়গায় আসার পর এরকম আসবে, সেক্ষেত্রে আপনারা এই যে ইন্টার টুল বা আপনার জিমেলটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। এখানে আপনার ইমেজটা যেরকম দরকার, ধরেন আপনার যদি একটা ক্যাট দরকার বা ম্যান দরকার, আই নিড লেখেন, আপনার এটা প্রিমিয়াম বলতে কি, আপনার যদি প্রিমিয়াম কেনা যায়, বাট এটা ফ্রিতেও দেয় মোটামুটি ভালোই, ম্যান ইমেজ দেন, আমি একটু দেখাই, এটা সার্চ দেন, আপনার দেখবেন আইসা পড়বে, ঠিক আছে। এই যে আমি এটা ফ্রি দিয়ে ব্যবহার করতেছি, ঠিক আছে। এই যে পার ডে না, এটা মনে হয় মাসে না পার ডে জানি 100 ক্রেডিট দিতেছে, তো এই অনুযায়ী আপনি মোটামুটি ভালো কিছু ইমেজ তৈরি করতে পারবেন। আর এটার দাম অত বেশিও না, 200-300 টাকায় আপনি একেবারে ইয়ারলি কিনতে পারবেন, অল্প কয় টাকায়, ঠিক আছে। যেহেতু ওরা নতুন, দেখছেন ম্যান দিছে। আপনার যদি লাগে কি লাগবে আপনার বলেন, আপনার পিকচারটা ধরেন চেঞ্জ লাগবে, আচ্ছা ধরেন ঠিক আছে, যা লাগবে তাই করতে পারবেন এখান থেকে। কি করা লাগবে কোন, কি চান? চশমা, এই চশমা পরাবেন, এই চশমা পরাই দাও, একটু কেমন লাগবে তাই দেখি নাকি। এই ম্যান্ডারে আমরা চশমা পরাই, আমরা একটা চশমা আনি চুজ করে। কি এই চশমাটা পরাবেন? আচ্ছা আমরা এই চশমাটা পরাই থাকি। আচ্ছা ধরেন এই ইমেজটারে পরাবেন এই চশমাটা, এই দোনোটাই আপলোড দেন, এই দোনো পাশে এই কর্নারে আপলোড দেওয়া যায়। ধরেন এই ইউজ সানগ্লাসটা লিখে দেন, আপনি দেখেন এখানে আইসা পড়বে। পড়াইছে? এটা যদি আপনার কাছে আপনারও চান, কারো ছবি আছে দিবেন, ঠিক আছে, বুঝতে পারছেন এখন। এই দেখেন এই ছবিটা কোনো বোঝার উপায় আছে? তো সেক্ষেত্রে এআই আমাদের আরো অনেক উপকার করতেছে, বাট সামনে এআইটা আরো কিভাবে ভালোভাবে ব্যবহার করবেন এটা দেখানো হবে, বাট আমি একটু কিছুটা ধারণা দিতেছি আপনার। না দিলে হইবে না, না দিলে কি হইব? আচ্ছা আমি দিয়ে দিতেছি, না সমস্যা নাই। আপনারা যদি এখন চান যে না আপনি বাংলাদেশে থাইকা যদি আপনি ইন্ডিয়া যাইতে চান সেটাও পারবেন, আপনি বাংলাদেশে থাইকা আমেরিকা যাইতে চাইলে সেটাও পারবেন, মানে আপনার জাস্ট আপনি যাইতে পারবেন না, আপনার ইমেজটা যাইতে পারবে, ঠিক আছে। হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের লাগে সাক্ষাৎ করে দিতে পারবেন, সমস্যা নেই।
আমি একটু দেখাই কারণ ডোনাল্ড ট্রাম্প একটু শেখ হাসিনা লাগবে না ডোনাল্ড ট্রাম্প লাগবে? আচ্ছা আপনারা ডোনাল্ড ট্রাম্পের একটা ছবি আনেন। আচ্ছা ধরেন যে ইমেজটা লাগবে ওই ইমেজটা ডাউনলোড করেন, এখানে আসেন, এই যে যারা যারা লাগবে ধরেন এই ডোনাল্ড ট্রাম্পেরও লাগবে, আবার এই ব্যক্তিরও লাগবে, ধরেন আপলোড দেন। হ্যাঁ হইতেছে, কেন বসাবেন? সমস্যা নাই, করেন। এই জাস্ট আমি একটু কিছু লিখলাম, যদি আপনারা ডিটেলস লেখেন জোর পাশে লাগবে সেটা আরও ভালো। আমি লিখলাম না, দেখি তারপর আসে কিনা। আচ্ছা লিখ লিখ অপশন তো রং। আরে ডোনাল্ড ট্রাম্পের দিছি দিকে নাকি? ওটা আবার ডোনাল্ড ট্রাম্পের এলাকার এই ওয়েবসাইটে হ্যাকো দেশেরই, এই জন্য মনে হয় দিতেছে না নাকি। আচ্ছা যাই হোক, আমি একটু দিবে অবশ্য, কারণ আমি একটু এটা বসাই, অন্যটা দেই দেখি। এইটা হবে। আরে কি দিছে, ওইটা কাইটা দেই। ধরুন আমি এই পিকচারটার মধ্যে এই ক্যাটের ইমেজটা বসাই, দেখি। ইউজ মাই ক্যাট, ক্যাট ক্যাট ইমেজ। আচ্ছা আমি দেখি, আমি বলে দিছি যে টেবিলের উপরে আমার ক্যাটটা বসাইতে, ঠিক আছে। এই যে দেখছেন, ওর ওর টেবিলের ভিতরে আমার ক্যাট বসাই দিছে, শোয়া ক্যাটটা আবার জীবিত উঠে গেছে, দেখছেন না? এই যে সেক্ষেত্রে আপনারা এই যে হ্যাঁ অবশ্যই। এই যে দেখছেন, আচ্ছা আর কি বুঝতে পারছেন এটার বিষয়টা? আপনারা এখানে ডিটেলস লিখে দিলেও আপনি কি চান, মানে এই দুইটা ইমেজ আপলোড দিয়ে আপনি কি চান এরকম লিখে দিতে পারেন, তাইলেই আপনারটা হয়ে যাবে, ঠিক আছে। এটা ইংরেজিতে লিখে দিলেই আপনারা ওরকমভাবে ও করে দিবে। আচ্ছা দেখি আমি আর কিছু দেখাইতে পারি কিনা।
দেখছেন এরে আমি বলছি বার্গার হাতে বার্গারই করতে, এই বার্গারের অ্যাড শুরু করে দিছে। তো এইভাবেই ঠিক আছে। তো আপনিও চাইলে আপনারটা ট্রাই করতে পারবেন, ঠিক আছে। তা আপনার ছবি দিয়ে, এনার ছবি আছে ইতে নাই? না ই ছাড়া নাই, থাক। হ্যাঁ ফেসবুকে থাক, এত কষ্ট করে লাভ নেই। আপনাদেরকে ওটা লাগলে ওরকমভাবে, আচ্ছা যাই হোক এইভাবে ট্রাই করেন। জাস্ট আপনারা পিকচারটা এখানে আপলোড দিয়া, আর যদি এরকম যদি পিকচার না লাগে সেক্ষেত্রে আপনি যেরকম পিকচার লাগবে ওইভাবে লিখে দিলেই। হুম না না ফেসটা খোলা লাগবে এমন কোনোই নেই, ঠিক আছে। মানে আপনারা জাস্ট এটা এক্সপ্লেইন করবেন যে এটা কাজ কিভাবে করে, ঠিক আছে। তো এইভাবে ট্রাই করতে পারেন। কেন ভয় লাগতেছে যে আবার কোন জায়গা? এটা এটা আমাদের জন্য আরো অনেক ভালো হয়েছে কি, আমরা আগে ক্লায়েন্ট কি করতো, আমাদের কাছে এসে ইমেজ চাইতো। তো ওদের ইমেজ ও যা চাইতো ওইটা খুঁজেই পাওয়া যেত না অনলাইনে। তো সেক্ষেত্রে এখন যদি ও যেরকম ইমেজ চায় ও তো বলবে, ওই জিনিসটা যদি আমরা দেই ও আমাদের একটা ইমেজ খুঁজে দিল, মানে বানাই দিল তৈরি করে। তো ঠিক আছে।